হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে যাইতো না ভয়ে। হযরত ওমর তিনি সেই খলিফাতুল মুসলিমিন, খোলাফায়ে রাশিদ, তিনি সেই খলিফা। দজলা নীল নদরে তিনি একমাত্র ব্যক্তি কলম দিয়ে চিঠি লিখে পাঠিয়েছিলেন। নীল নদ তার চিঠি অনুযায়ী আবার জোয়ার এসেছিল। তিনি সেই খলিফা। মদিনায় মসজিদে নববীর মিনারাতে মিম্বরে দাঁড়িয়ে সুদূর 200 মাইল দূর নাহমানদের যুদ্ধের ময়দান তিনি দাঁড়ায় দাঁড়ায় দেখেছিলেন। তিনি সেই খলিফা ওমর, যার আওয়াজ সুদূর নাহমানদের যুদ্ধের ময়দানে পৌঁছায় গিয়েছিল। তিনি সেই খলিফাতুল মুসলিমিন ওমর ন্যায় বিচারের তাগিদে নিজের সন্তানকে পিটিয়ে হত্যা করেছিলেন। তিনি সেই ব্যক্তি যিনি চুল পরিমাণ আল্লাহর আইনের বাহিরে কোনোদিন ফয়সালা দেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমাদের আমির উমরারা যদি বেনামাজি হয়, আমির উমরারা যদি সৎ না হয়, তাহলে আমাদের দুঃখের কোনো শেষ নাই। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সেই ব্যক্তি। মদিনা মুনাওয়ারায় কোনো বৃষ্টি নাই, বৃষ্টির দারুণ অভাব হয়ে পড়ল। লোকেরা এসে বলল, আমিরুল মুমিনিন বৃষ্টির বড় অভাব, আপনি দয়া করে বৃষ্টির জন্য দোয়া করেন। হযরত ওমর দোয়া শুরু করলেন। বর্ণনাকারী রাবি সাহাবী খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দোয়া করতেছিলেন, ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিন নবিয়িনা, ও গৌরব, এখন তোমার নবীজির চাচার উসিলা ধরে দোয়া করতেছি, দয়া করে আপনি আমাদেরকে বৃষ্টি দেন। হযরত ওমর দোয়া করে, আল্লাহ তোমার নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উসিলা ধরলাম, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেন। হযরত রাবি খাদিমুর রাসূল আনাস বলতেছেন, ক্বালা ফায়াসকুন, আমি দেখলাম আল্লাহর আকাশ থেকে অজর দ্বারা বৃষ্টি নামা শুরু হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে বলেন উসিলা আসে না নাই? যদি উসিলা শিরিক হয় তাহলে সাহাবীরা আগে শিরিক করছে। আরে উসিলা করে সাহাবী যদি শিরিক করে, আমরা সুন্নি মুসলমান সাহাবীদের মতোই করতে রাজি আছি। কথা বলেন ঠিক না বেঠে? ইরানের একটা অঞ্চলের নাম খেরকান। এই খেরকানে তিনি বসে বসে মুরাকাবা মুশাহাদা করছিলেন। সুদূর আফগানিস্তানের, বর্তমানে আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল। এই আফগানিস্তানের রাজধানী কাবুলের একটা এলাকা নাম আছে গজনি। এখনো সেই গজনি গেট লেখা আছে, একটা এলাকা গজনি গেট। এই গজনি সাম্রাজ্যের যিনি প্রধান ছিলেন তার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। বিরাট বড় প্রতাপশালী একজন সুলতান ছিলেন। এমন বীর যোদ্ধা জেনারেল ছিলেন, মুসলমানদের এত বড় জেনারেল পৃথিবীতে আরো কোনো মহাজন্ম দিতে পারবে কিনা আমার জানা নাই। এত যুদ্ধ জীবনে করেছেন, কোন যুদ্ধে তিনি কোনোদিন হারেন নাই। কিন্তু মনে রাখবেন উনি কাট্টা সুন্নি মুসলমান ছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জীবনে তাহাজ্জুদ কাজা করেন নাই। তাহাজ্জুদ কথা কন না, তাহাজ্জুদ কাজা করেন নাই। সুলতান মাহমুদের জীবনী না জানলে আপনি বুঝবেন না উনি কত বড় আশিক রাসূল ছিলেন। একদিন সুলতান মাহমুদ গজনবী রাজ দরবারে বসা, একটা তলবে আলেম এসে বলতেছে, সুলতান আপনি আমার কাছে দেনা আছেন, ঋণী আছেন। সুলতান মাহমুদ গজনবী বললেন, বেটা আমি তোমার কাছে কি ঋণ আছি বলো। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, সুলতান আমি আপনার কাছে 5000 দিরহাম পাই। বলে কি করে তুমি 5000 দিরহাম পাও, প্রমাণ দাও। বলে সুলতান আল্লাহর নবী আল্লাহর হাবিব আপনাকে আমাকে 5000 দিরহাম দেওয়ার হুকুম প্রদান করেছেন। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছে, বেটারে 5000 দিরহাম আমি তোমাকে দিব, আল্লাহর নবী আমাকে হুকুম দিয়েছেন, তার প্রমাণ কি?
ছেলেটা ডাক দিয়ে বলতেছিলেন, সুলতান, আমি মাদ্রাসার একজন তলবে আলেম, বিরাট বড় গরিব এতিম, আমি পয়সা করি নাই, টাকার অভাবে আমার তেল কেনার মতো পয়সা নাই। আমি রাত্রিবেলা দুরূদ শরীফ পড়ে আল্লাহর নবীর কদমে দরখাস্ত দিয়ে ঘুমাইছি। রাহমাতুল লিল আলামিন নবীজি আমার স্বপ্ন এসে আমাকে ডাক দিয়ে বলেন, বেটারে, কালকে সুলতান মাহমুদ গজনবীর প্রাসাদে যাইয়া তারে যাইয়া বলবা তোমার যেন ৫,০০০ দিরহাম তোমাকে যেন দিয়ে দেয়। আমি নবী তারে হুকুম দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সাতকের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবে। সুলতান মাহমুদ গজনবী ডাক দেয়া বলে, বেটা, আল্লাহর হাবিব আমাকে ৫,০০০ দিরহাম তোমাকে দিতে বলেছেন, তার প্রমাণ কি বলো? বলতেছে, সুলতান, আমি আমার রসুলকে বললাম, ইয়া রসুল আল্লাহি, আমি যে ৫,০০০ দিরহাম চাবো, কিন্তু সুলতান তো প্রমাণ চাবে। আমি কি প্রমাণ দিব যে আপনি আমাকে হুকুম দিয়েছেন? ছেলেটাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলল, বেটারে, সুলতান মাহমুদ গজনবীকে যায় বলবা প্রত্যেক দিন সুলতান মাহমুদ আমাকে ৫,০০০ বার দুরূদ শরীফ পড়ে রাত্রিবেলা আমাকে হাদিয়া পাঠায়। আজকে ৭ দিন হলো সুলতান মাহমুদ আমারে কেন দুরূদ হাদিয়া পাঠায় না? জিজ্ঞাসা কইরো, তার কাছে কারণ জানতে চাইও। একবার জোরে বলবেন কি মারহাবা? না না, হয় নাই। উম্মত দুরূদ শরীফ পড়ে কিনা নবীর দরবারে খবর হয়, কথা কন না কেন, ঠিক কিনা? উম্মত দুরূদ পড়লো কিনা আমার রাসূলের দরবারে খবর হয়। আশিক উম্মতের খবর আমার রাসূলের দরবারে হয়। আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক, মানলেও ঠিক, না মানলেও ঠিক। আপনি মানলে ইমানদার, না মানলে শয়তানের অনুসারী। সুন্নি জামাতের তাতে কিছু যায় আসে না। জবাব ছেলেটি ডাক দিয়ে বলতেছে, সুলতান, আপনি বলে প্রত্যেক দিন রাত্রিবেলা ৫,০০০ বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর হাবিবকে হাদিয়া পাঠান। সুবহানাল্লাহ বলবেন। গজনী সাম্রাজ্যের সুলতান, বর্তমান আফগানিস্তান, ইরান, পাকিস্তানের এক অংশ, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, এই বিরাট অংশের তিনি গজনী সাম্রাজ্যের সুলতান ছিলেন। কত বড় আশিক রাসূল। আজকে দুরূদের বিরোধিতা হয়, আমার নবীর মিলাদের বিরোধিতা হয়। যতই বিরোধিতা করো না কেন, আমার আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের শান চলবেই চলবে, চলবে, বন্ধ হবে না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? প্রশ্ন করি, জবাব দিবেন। জমিন কার? আসমান কার? জমিনে আইন চলে কার? আসমানে আইন চলে কার? সূর্য আইন মানে কার? চাঁদ আইন মানে কার? বাতাস আইন মানে কার? সমুদ্রের জোয়ার ভাটা আইন কার? সূর্যের আলো বেশি হবে না কম হবে আইন কার? আবহাওয়ার পরিবর্তন আইন কার? तमाम सृष्टि আল্লাহর আইনে চলে, আমরা আল্লাহর আইনে চলি। মিলাদুন নবীর মাহফিল আল্লাহর আইনে হয়, কথা বলেন ঠিক কি না? খুবই মনোযোগ দিয়ে শুনবেন। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি যুবক ডাক দিয়ে বলল, হুজুর, সুলতান, আজকে 7 দিন হলো আপনি আল্লাহর নবীকে দুরূদ হাদিয়া পাঠান নাই। সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বেটা, তুমি সত্যি বলেছ, আল্লাহর নবী সত্যি হুকুম দিয়েছে। আজকে 7 দিন হলো আমি দুরূদ শরীফ পাঠাই না। রাজ্যের কাজে, সাম্রাজ্যের কাজে আমার দুরূদ শরীফ আমি পড়তে পারি নাই 7 দিন। প্রত্যেক দিন রাত্রিবেলা আমি ৫,০০০ বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর নবীকে হাদিয়া না দিয়ে আমি সুলতান মাহমুদ ঘুমাই না।
আল্লাহর নবী ঠিক বলেছে রে বেটা, তুমি নিয়ে যাও আমার কাছ থেকে 5000 স্বর্ণ মুদ্রা। জীবনে যদি প্রয়োজন হয় আমার কাছে আসবা, তোমার দুনিয়ার জীবনের সব প্রয়োজন আমি মিটাই দিতে পারবো, লজ্জা করবা না, রসুল তোমাকে আমার কাছে পাঠাইছে। আমি সুলতান মাহমুদের কত বড় বুলন্দ নসিব, আল্লাহর নবী আমার দুরুদের খবর নেয় বেটারে, তোমার কারণে আমি আমার দুরুদের সংবাদ শুনতে পারলাম। সেই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি কাট্টা সুন্নি মুসলমান ছিলেন, আল্লাহর ওলি ভক্ত ছিলেন তিনি। বিশ্ববিখ্যাত ওলি কামেল আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির রাজ দরবারে তিনি চলে গেলেন। ওলিরা দুনিয়ার মুখী হয় না। এই শাহজালাল ইয়ামানি মুজাররিদি 360 ওলিরা ঘুমাইতেছে। তারা মুকুটহীন সম্রাট, তারা রাজ্যের সীমানাহীন সম্রাট, এমন সম্রাট তারা 750 বছর ধরে ওনাদের কোনো পরাজয় নাই, ওনাদের কোনো ক্ষয় নাই, ওনাদের কোনো পরাজয় নাই, সাম্রাজ্য নাই, বিরাট বড় সাম্রাজ্য নাই, বিরাট বড় মসনদ নাই, সেনাবাহিনী নাই, পুলিশ ডিভিশন নাই, গোয়েন্দা বাহিনী নাই, বিরাট বড় রাজপ্রাসাদ নাই, একটা মাজার শরীফে তিনি ঘুমিয়েছেন শাহজালাল ইয়ামানি মুজাররিদি। 750 বছর ধরে কোটি 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 মুসলমান ওনার জিয়ারতে, কোটি কোটি মুসলমান ওনার জিয়ারতে 750 বছর ধরে ওনার মাজারের পাশে বসে বসে আল্লাহর দরবারে কাঁদতে থাকে। এমন মুকুটহীন সম্রাট, ওরা বলে একটা মাজারও রাখবে না, একটা দরবারও রাখবে না। তারা বলে দরবার রাখবে না, মাজার রাখবে না। আরে আর মাজার দরবারের দরকার নাই, যদি তোমাদের ক্ষমতা থাকে সবাই মিলে এসে সুলতানে বাংলা শাহজালালের মাজারে হাত দিয়ে দেখো, বাংলার জমিনে বিশ্বযুদ্ধ লেগে যাবে। শতকের বাগবাড়ির মুসলমান সুলতান মাহমুদ গজনবী চলে গেলেন সুদূর খেরকানে। আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির বারগাহে। তিনি আবার ছিলেন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির পরে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বায়াত ছিলেন হযরতে ইমাম জাফর সাদেক রাহিমাহুল্লাহের কাছে। খুব মনোযোগ দিবেন, অনেক বড় দরুদের ওলি ছিলেন তারা, আজকের কথা না, বহু আগের কথা। সুলতান মাহমুদ গজনবী গেলেন, যা দেখতেছেন আল্লাহর ওলি মুরাকাবায় জিকিরের হালতে বসা, খুবই মুরাকাবা জিকিরের হালত। আল্লাহর ওলি বসে আছেন, খাদের পিছন দিক থেকে ধীরে ধীরে হুজুরকে বাতাস দিচ্ছে। সুলতান মাহমুদ গজনবী কোনো কথা নাই, চুপচাপ বসে আছেন তিনি, কারণ হুজুরের মুরাকাবা ভাঙবেন যদি বেয়াদবি হয়। আল্লাহর ওলি যদি কষ্ট পায়, দেখেন আগের সুলতান যারা ছিলেন তারা ওলি ভক্ত ছিলেন, এতটাই ভয় পাইতেন যদি ভুল হয়ে যায়, আল্লাহর ওলির সাথে যদি বেয়াদবি হয়ে যায়। চুপচাপ তিনি বসে আছেন দীর্ঘ সময়। এত বিরাট সালতানাতের অধিকারী সুলতান একজন আল্লাহর ওলির কাছে অসহায়। কি কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহর ওলির কাছে তিনি অসহায়, চুপচাপ বসে আছেন, কোনো কথা নাই। অনেক সময় পরে খাদেমকে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমি সুদূর আফগানিস্তানের গজনি থেকে আসছি, সুলতান মাহমুদ গজনবী, আমি গজনির সাম্রাজ্যের সুলতান, আল্লাহর ওলির খেদমতে আসছি, দয়া করে হুজুরকে একটু অবহিত করেন, আমি দোয়া নেওয়ার জন্য আসছি। খাদেম হুজুরের মুরাকাবা ভেঙে দিলেন। আবুল হাসান খেরকানি রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বললেন, বেটা মুরাকাবা কেন ভাঙলা? বলে, হুজুর, গজনি সাম্রাজ্যের সুলতান মাহমুদ গজনবী আপনার কদমে আসছেন দোয়া নেওয়ার জন্য, এজাজতের জন্য। আল্লাহর ওলি ধমক দিয়ে বলেন, বেটা দুনিয়ার কুকুরকে বের হয়ে যেতে ক, আমার কাছে কেন আসছে এটা বের করে দেখে আমার থেকে, ও কেন আসছে বের হয়ে যেতে ক, ওর সাথে আমার কোনো কথা নাই, বের হয়ে যেতে বল। সুলতান মাহমুদ গজনবী খুব বিচক্ষণ ছিলেন,
সামনে এসে আস্তে করে হুজুরের সামনে আদবের সাথে বসে যায়, বললেন হুজুর ক্ষমা করে দিবেন, আমি আপনার কাছে দোয়ার জন্য আসছি। বলতেছে কেন আসছো বলো? বলে হুজুর দোয়ার জন্য আসছি। কি দোয়া চাও তুমি? বলতেছে হুজুর ভারতের একটা বিরাট বড় মন্দির আছে সোমনাথ, এই মন্দির আমি দখল করতে চাই, এই এলাকা আমি দখল করতে চাই। আল্লাহর ওলি বললেন বেটা তুমি এই মন্দির দিয়ে কি করবা? কেন তুমি দখল করতে যাবা? কারণ কি? তোমার কি প্রয়োজনে পড়ছে? বলতেছে হুজুর আমি শুনছি, আমি জানছি আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ভেঙ্গে ফেলে দিয়েছিল। এই ভাঙ্গা ভগ্নাংশ কিছু অংশ এনে তারা ওই মূর্তি বানাইছে, আর তারা বলে নাকি মূর্তি এই মন্দির কেউ দখল করতে পারবে না। তাদের এই ইচ্ছাকে, বিশ্বাসটাকে আমি নষ্ট করে দেওয়ার জন্য, প্রতিহত করার জন্য, এবং ওই যে কাবা শরীফ থেকে ভেঙে ফেলে দেওয়া ভগ্নাংশ আমি একবারে চুরমার করে দেওয়ার জন্য আমি আক্রমণ করতে চাই। কিন্তু হুজুর আমার সেনাবাহিনী বিরাট বড় দুর্বল, এত বিরাট সেনাবাহিনীর সঙ্গে আমার